আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আমি কিছুদিন আগে খুকিকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, খুকি ভাবিকে নিয়ে। আর খুকি ভাবিকে যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন, ইউটিউব যারা দেখেন তারা অনেকেই জানেন যে খুকি ভাবিকে। খুকি ভাবি হচ্ছে মিমের ভাবি, তিশা আপুর ভাবি। তো সবাই তো তিশা আপুর পরিবারকে চিনেন, মিমের পরিবারকে চিনেন, তো ওনারই ভাবি খুকি ভাবি। তো খুকি ভাবিকে নিয়ে ভিডিও বানানোর একটা রিকোয়েস্ট আসছিল, পরপর 2-3 বার আসাতে আমি ওনাকে নিয়ে একটা ভিডিও বানাই। আর সেই ভিডিওতে আমি ওনাকে নিয়ে কিছু কথা বলেছিলাম, আর ভিডিও শেষে এটাও বলেছিলাম মিমদের যে পরিবার, সেই পরিবারের জন্য বা গ্রাম অঞ্চলে একটা পরিবারের জন্য, মানে এই ধরনের পরিবারগুলোর জন্য খুকি ভাবির মতো একটা বউ খুবই প্রয়োজন। আর সেটা নিয়েই কেন প্রয়োজন বা প্রয়োজনটা কি হলো সেটা নিয়ে আজকের ভিডিওটা। তো চলেন ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি যারা ভিডিওটা দেখছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে ভিডিও নিয়ে একটা কমেন্ট করবেন। আজকে খুকি ভাবি কিছুক্ষণ আগেই মাত্র একটা ভিডিও দিল, আর সেখানে সে তার বড় যাকে নিয়ে শারমিনকে নিয়ে সে অনেক কিছু বলল। অনেক কিছু বলতে তাদের পারিবারিক অনেক সমস্যা তো চলে, আর তাদের পারিবারিক অনেক সমস্যা এখন পর্যন্ত চলে আসছে। তো পারিবারিক সমস্যার কারণেই হচ্ছে মিমের বড় ভাবি বাহিরে থাকে, শারমিন বাহিরে বলতে বাহিরে ভাড়া থাকে জাজিরাতে। তো সেখানে যেহেতু ভাড়া থাকে, আর এখন যেহেতু মিমের বাবার বাড়িতে অনেক বেশি মেহমান, তানজিলার শ্বশুর শাশুড়ি নিয়ে তানজিলা আসছে প্রথমবারের মতো তার ছেলেকে নিয়ে। তারপরে হচ্ছে মিম চলে আসছে, সাবিনা, সবাই আছে। তো সেইখানে হচ্ছে সবাই থাকবে আর বড় ভাবি শারমিন থাকবে না, এটা কি করে হয়? তো শারমিনকে হচ্ছে বাবুকে দিয়ে নিয়ে আসে, মানে বাবুকে বলা হয় যে তুই গিয়ে নিয়ে আয়। তখন বাবু গিয়ে নিয়ে আসে, আর নিয়ে আসার পর তো বাড়িতে একসঙ্গে থাকে। তো শারমিনের ভিডিও তো আমার তেমন দেখা হয় না, আগে খুকির বাবির ভিডিও দেখা হতো না, ইদানিং খুকি বাবির ভিডিওটাও কিছু কিছু মানে টুকটাক একটু দেখি। তো সেই টুকটাক দেখার কারণেই হচ্ছে এটুকু বুঝতে পারলাম যে কি বলে, মানে শারমিন যে বাড়িতে আসছে তাকে নাকি মেহমানের মতো দেখা হয়, মানে একটা মেহমানকে যেভাবে আপ্যায়ন করা হয় তাকে নাকি ওইভাবে করা হয়। তো ওইটা নিয়েই খুকি বাবির ভিডিও ছিল যে ওনার বাড়ি, ওনার ঘর, ওনার শ্বশুর বাড়ি, ওনার সব কিছু, তাহলে এখানে উনি মেহমান হিসেবে কেন থাকবে? তো খুকি বাবির কথার সঙ্গে আমি একমত যে শ্বশুরবাড়ি তো ওনার একার না, দুইজনেরই শ্বশুরবাড়ি। তো শ্বশুরবাড়ির সব লোকজনও সেখানে আছে, তাহলে আমি মেহমান হয়ে কেন থাকবো? আমি যদি সবার সঙ্গে কথা বলি, সবার কাজে হাত বাটাই, কাজ করার জন্য যে কাজ করতে হবে সেটা না, দেখার সৌন্দর্য বলে একটা কথা আছে, তো সেটার জন্য যদি কাজে হাত বাটায় তাহলে তো দোষের কিছু না, তাই না? আর সে চলে গেল তার বাসায়, যাওয়ার সময় খুকি ভাবিকে বলে গেছে সবাইকে নিয়ে যাওয়ার জন্য। তো খুকি ভাবি বলল উনি নাকি যাবে না। তো যাবে না সেটা ওনার ব্যাপার, উনি যাবে না। আর কেন যাবে না সেটাও কিন্তু সে খুলে বলেছে যে সে কেন যাবে না। তা আমি মনে করি খুকি ভাবি যে কথাগুলো বলেছে প্রত্যেকটা কথাই সত্যি, প্রত্যেকটা কথাই বাস্তব। আমি সেদিন যে আমি বলেছিলাম এমন একটা বউ ওদের পরিবারে দরকার, আসলেই দরকার। আমি এই লাস্ট কিছুদিন ওনার ভিডিওগুলো দেখে যেটা বুঝতে পারলাম, উনি আসলে ওদের পরিবারের জন্য, মিমের বাবার বাড়ির যে পরিবারটা, ওই পরিবারের জন্য খুকি ভাবি যথেষ্ট করেছে, যেটা অন্য বউ করতো কিনা জানি না, বা অন্য বউরা কিন্তু করেও নেই। যেটুকু করছে খুকি করছে, একটা ছেলের মতো হয়ে শ্বশুরের সঙ্গে থেকে সে অনেক কিছুই করেছে। ওই যে টুকটাক ভিডিওগুলো দেখা থেকে আর কি জানা। তার মধ্যে আবার এই যে মেহমানগুলো বাড়িতে আসে, এক হাতে ওদের পরিবারেই দেখলাম যে কেউ কারো বাসায় গেলে কাজ করে না বা কাজে হাত বাটায় না। আমাদের মধ্যে কিন্তু আবার এটা নাই। আমাদের ননদরা আসুক বা আমরা যাই, ননদরা একটু কম আসে, কিন্তু আমরা যখনই যাই, বিশেষ করে আমি কিন্তু বসে থাকি না, কাজে হাত বাটাই বা করার চেষ্টা করি। আমার এটা ভালো লাগে যে একা ননদ কাজ করছে, আমি বেড়াতে গেলাম, আমি কেন করব না, আমিও করি। তো ওটা আসলে নিজের ভালো লাগা থেকেই করা। তো ওদের মধ্যে কিন্তু এটা নেই, ওরা এতগুলো মানুষ বাড়িতে থাকে, কেউ কারো বাসায় গেলেও না কাজ করে না, যার বাসা সেই কাজ করে খাওয়াতে হয়। যেমন মিমের বাসায় গেলে মিম একাই সব কাজ করে, রান্না বান্না থেকে শুরু করে সব।
লোকে কাজের মানুষ থাকে, হেল্পিং হ্যান্ড থাকে, তারপরেও সে করে। আর সেম কাজটা খুকি বাবির বেলাতেও, খুকি বাবির বাসায় যখন সবাই আসলো তখনও কিন্তু খুকি ভাবি নিজেই কাজ করে। আর লোক তো ছিলই, ওনারা ননদরা সবাই ঘুরে বেড়াইছে। হ্যাঁ, বাপের বাড়ির বিষয়টা আলাদা, কারণ প্রত্যেকটা মেয়েই যখন বাবার বাড়িতে যায় তখন কিন্তু সে একটু আনন্দে থাকে, একটু খুশিতে থাকে, তার ভালো লাগে বাবার বাড়িতে ঘুরে বেড়াইতে। আর সবাই একসঙ্গে থাকলে তো কোনো কথাই নেই, আড্ডা দিতে দিতে সময়টা পার হয়ে যায়। তো সেরকমই ছিল বিষয়টা। এখন তো দেখা গেল যে ইসের যে শারমিন যে এসে চলে গেল, সবাইকে যেতে বলল। তো সবাইকে যেতে বললেই যে সবাই যাবে এমনটাও তো না, যদি যায় সবাই যাবে, খুকি হয়তো নাও যেতে পারে। খুকি ভাবিকে বলছে যাওয়ার জন্য, সে যাবে না। আর তিশাপুরা তো আজকে ঢাকায় গেল, ঢাকায় হচ্ছে গেছে, ঢাকায় গিয়ে বিলালের বাসায় উঠবে, কারণ আমার জানা মতে ঢাকায় তো আর তাদের কেউ নাই। তো বিলালের বাসায় তাদের যাইতে হবে, সেখানেই তারা উঠবে। আর এটা ওঠাই স্বাভাবিক, কারণ ওরা ওদের আত্মীয়তার সম্পর্ক পড়ে, আগে রক্তের সম্পর্ক, চাচাতো ভাই বোন তারা। তো রক্তের সম্পর্ক আগে, আত্মীয়তা পরে আমি মনে করি। তো সেই হিসেবে তাদের মধ্যে যা কিছুই হোক না কেন, তিশাপুর উচিত বিলালের বাসায় গিয়ে ওঠা। আর তাদের বাসায় থেকেই ওনার ঢাকায় যে যাবতীয় কাজগুলো সেগুলো করা। তো সেই কাজটা যদি উনি করে তাহলে তো ভালো, আর যদি না করে তাহলে তো কিছু বলার নেই। আর ঢাকায় যদি যায়, শারমিন তো অবশ্যই আসবে, শারমিনের সঙ্গে দেখা হবে ওনাদের। শারমিনের বাসায় যাবে কিনা জানি না, তবে আমি আশা করব তিশাপু বিলালের বাসায় উঠবে, সেখানে থাকবে, খাবে, ওনার কাজগুলো কমপ্লিট করবে, সবার সঙ্গে ভালো একটা সময় কাটিয়ে তারপর সে আসবে। তো তিশাপু ঢাকায় গেল, এটা আসলে আমি মানে ঢাকায় যাওয়ার যে বিষয়টা, সেটা ও তানজিল্লার শ্বশুর শাশুড়িতে চলে গেছে। আর ওনাদের নিজেদের কিছু কাজের জন্য ওনারা রয়ে গেছে, ওনারা যাবে হয়তো আরও কিছুদিন পরে। তো ওনারা যদি ঢাকায় যায়ও, গেলে তো ওনারা দেখা যাবে যে বিলালের বাসায় যদি উঠে, সেখানে গেলে অনেক কিছু যেটুকুই পারি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঢাকায় গেল বলতে ঢাকায় তো আসবে, তো যেটুকু পারি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেই শেয়ার করার জায়গা থেকে দেখা যাবে যে আমি আমার যতটুকু সম্ভব আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তাদেরটা দেখে বা তাদের থেকে জেনে। কার কাছে ভিডিওগুলো কেমন লাগবে বলবেন। আর শারমিনের যে বিষয়টা বললাম, শারমিন বলতে মিমের যে বড় ভাবির বিষয়টা বললাম, ওনাদের মধ্যে যে সমস্যাটা, এটা আমার মনে হলো যে এখানে শারমিনের অনেক দোষ, অনেক ভুল ত্রুটি আছে। শারমিন বলতে খুকির যে যা, মিমের বড় ভাবি, তার অনেক ভুল ত্রুটি আছে। সে শারমিনের হয়তো শিক্ষাগত যোগ্যতাটা বেশি, কিন্তু খুকির সাংসারিক অভিজ্ঞতাটা বেশি। হ্যাঁ, তো দুইজনের দিক থেকে যদি দুইজনকে বলা হয়, শারমিন শিক্ষার দিক দিয়ে হয়তো অনেক কিছু জানে, আর খুকি হচ্ছে সাংসারিক দিক থেকে অনেক কিছু জানে। তো একটা এই ধরনের পরিবারে চলতে গেলে সাংসারিক দিকটা দেখে শুনে বুঝে চলাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। খুকি ভাবি সেটাই করলো বা সেটাই করছে। খুকি ভাবি কিন্তু কারোর উপর নির্ভর করেনি, সে তার চেষ্টায় তার স্বামী সন্তান নিয়ে শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে ভালো আছে। কিন্তু শারমিন মাঝখান থেকে দূরে রইল, সবার কাছে খারাপ হলো, সবাই তাকে অন্যভাবে দেখলো। তো এই পারিবারিক এই সমস্যাগুলা আমার মনে হয় শারমিন নিজে সৃষ্টি করেছে, আর এটার জন্য তাকেই দায়ী করা যায়। কারণ খুকি যত যাই করুক না কেন, খুকি কিন্তু কখনোই বাড়ি ছেড়ে যায়নি। ঝগড়া করলেও, ননদদেরকে হাজার কথা বললেও কিন্তু ননদদেরকে নিয়েই সে ওই বাড়িতে আসে। আর ননদরা তাকে যত যা কিছুই বলুক, ননদরা কিন্তু তার কাছে গিয়েই ওঠে। হ্যাঁ, যদিও বাবা মা এখনও বেঁচে আছে, আল্লাহ বাঁচিয়ে রাখুক আরও 1000 বছর, তারপরও বাবা মা থাকার সময়ও যদি ভাইয়ের বউরা এমন কিছু করে, এটা কিন্তু তাদের সবাইরই ভালো লাগার বিষয়। তো আমরা সব মেয়েরা এটাই চাই, এই পরিবেশটাই চাই, বা খুকির মতো এমন ভাবেই চাই যে আমরা বাবার বাড়ি গেলে আমাদেরকে এভাবে আদর আপ্যায়ন করে খাওয়াবে, আমাদেরকে এভাবে সম্মান দিবে, আমাদেরকে এভাবে যত্ন করে রাখবে, এটা চাই। তো সেই জায়গা থেকে মিমরা অনেক লাকি, মিমরা খুকির মতো একটা ভাবি পেয়েছে।
আর শারমিন একটু দুর্ভাগা, কারণ শারমিন মিশে থাকতে পারে না কারোর সঙ্গে। ওর শিক্ষার যে যোগ্যতাটা আমার মনে হয় এক সাইডে রেখে সে সবাই সঙ্গে চলে ফিরে খাওয়ার মতো যোগ্যতাটা করা উচিত, যেন সবাই সঙ্গে সে চলে ফিরে মিশে খেতে পারে। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর খুকিকে নিয়ে যে কথাগুলো বললাম সেই কথাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।